তো তাহলে আল্লাহর রসুল ঘুমাইতেছেন, গাছ দূরের থেকে মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতেছে, মাথার কাছে দাঁড়ায়া আমার নিজের জায়গায় যে লেগে গেছে। বুঝার কোনো উপায় ছিল না যে সে উঠছে আবার এখানে লাগছে। ঘুমের থেকে উঠার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গাছটাকে দেখলাম মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতে, মাথার কাছে দাঁড়ায় আবার চলে গেল, নিজের জায়গায় যে লেগে গেল। আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসতেছিলেন আর বলতেছিলেন, ও আমাকে দূর থেকে দেখতেছিল, ওর মন ভরতে ছিল না। আল্লাহর কাছে অনুমতি চেয়েছেন, আল্লাহ আমাকে একটু অনুমতি দেন না, আপনার বন্ধুকে একটু কাছের থেকে দেখা মনটাকে গড়ি। আল্লাহ অনুমতি দিয়া দিতেন, গাছ আইসা দেখা আবার নিজের জায়গায় চলে গেছেন। দেখলে যদি ভাগ্য খোলে তো 44 বছর লালন পালন করলেন। আবু তালেবের ভাগ্য তো খুলল না। হ্যাঁ হ্যাঁ সত্য, এরকম সত্য না সত্য কাহিনী দেওয়া যায় যে ভাগ্য খুলে গেছে। ভাগ্য খুলে গেছে, আমি নিয়ে যাবো, একটু ঘুরে নিয়ে যেতেছি। সত্য এটাই, কালিহাতির মানুষ, সখীপুরের মানুষ, সত্য এটাই। এটা তো সখীপুর, ঠিক না? কালিহাতিও বললে চলে, সখীপুরও বললে চলে, বর্ডারে আপনারা, ঠিক না? ভালো মতে বোঝেন, ভালো মতে কাজে দিবে, ভালো মতে বোঝেন কাজে দিবে, কিন্তু নাইলে কিন্তু চলে যেতে হবে, চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো নাই, চলে যেতে হবে। দুই শ্রেণী ব্যতীত, একটা বাচ্চা, একটা পাগল, এদের বিরুদ্ধে কলম যায় না, আর সবার বিরুদ্ধেও চলে, পক্ষেও চলে। বিশেষ করে যুবকরা, বোঝো, যুবকরা কাজে দিবে, চলে যেতে হবে, নিজেকে ফুটাও। যুবক যদি নিজেকে ফুটাইতে পারলো, তো আমি দুই একটা দেখাই আল্লাহর কাছে কেমন দামি হওয়া যায়। দুনিয়ার মানুষ দাম দেয় কতক্ষণ, রাগ হয়ে যাবা যুবক? দুনিয়াতে তুমি দামি অতক্ষণ, চামচ হইতে পারবা যতক্ষণ। চামচ বোঝো? তরকারি নেওয়া শেষ, তোমাকে ফিকা মেরা ফালাইয়া দিবে। অতক্ষণ ব্যবহার করবে যতক্ষণ তুমি চামচ হইতে পারবা। দুনিয়ার মানুষ তোমার দাম দিবে কতক্ষণ? দুনিয়ার মানুষ দাম দিতে জানে? আল্লাহ তোমার দাম দিবে যদি তুমি যুবক যৌবনে যদি ফুটাইতে পারো। আমি একটা দুটা দেখাই, তুমি জমিনে থাকবে আর আল্লাহ ফেরেশতাদের সামনে তোমাকে নিয়ে গৌরব করবে। ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা বিশ-শাব, যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করবে। আল্লাহ বলবে দেখ, ফেরেশতাদেরকে দেখাবে আর বলবে দেখ, টুমটুমে ভরা যৌবন। টুমটুমে ভরা বোঝো? ফুল হাত লাগলেই পড়ে যাবে, ঠিক না? এরকম যৌবনে ভরা, হাত বাড়াইলেই পারে, পাও চলাইলেই পারে, চক্ষু উঠাইলেই পারে। এমনকি বহু যুবক আছে ইচ্ছা করলেই পারে, ঠিক না? ইঙ্গিতে বোঝো, কিন্তু গুনাহ ইচ্ছা করলেই করতে পারে, ঠিক না? আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে, গুনাহ ইচ্ছা করলেই করা যায়। কিন্তু আল্লাহ বলে তাকায় দেখ, লজ্জাপতির মতো নিজেকে গুটায় নিছে। আমি তোমাদের উপরে একে নিয়ে গৌরব করি।
ফেরেশতাদের সামনে আল্লাহ গৌরব করবে। কে? আল্লাহ। আল্লাহ চিনো? তাও তো চিনো না। 99 পদের মালিক আল্লাহ। আল্লাহ বললে 40 নেকি মিলে। আল্লাহ উচ্চারণ করতে দেরি, 40 নেকি ফেরেশতা লিখতে দেরি করে না। আর আল্লাহ বলার 40 নেকি, আল্লাহ বলার 40 নেকি আর অন্য 40 নেকি সংখ্যায় সমান, কিন্তু গাঠিতে সমান না। গাঠি চিনেন? পোজা, ঠিক না? বা বোঝা, ঠিক না? আপনাদের এনে পোজা কয় না বোঝা কয়? বোঝা, ঠিক না? বোঝায় সমান না। যেমন 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান, সমান না? গাঠি কোনটা বড়? ঠিক আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড়, রব্বে কাবার কসম মিজানের পাল্লায় জাগা হবে না। না বলবেন কারণ? কেন? একটা নাম কার? কে রাখছে নাম? আল্লাহ নিজেই নিজের নাম রাখছেন। কি? নিজের নামের গাঠিটা যদি বড় না হয় তো আর কাঠটা বড় হবে? তো যেটা বুঝাইতেছিলাম, যুবক তোমাকে নিয়ে গৌরব করবে কে? আরো জোরে বলো। দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ। রফা সামা বিগাইরি আমা, যিনি খুঁটি ছাড়া আকাশকে দাঁড়া করাইছে, উনি তোমাকে নিয়ে গৌরব করবেন। যদি যুবক নিজেকে ফুটাইতে পারে, যদি নারী নিজেকে ফুটাইতে পারে, তো জান্নাতের 8 দরজা নারীকে ডাকতে থাকবে। আমি হাদিস দিতেছি, ফালিতাদখুলি জান্নাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জান্নাতের 8 দরজা নারীর জন্য অপেক্ষা করতে থাকবে। আর যেদিন দুনিয়ার থেকে চলে যাবে, জান্নাতে যাওয়ার সময় হবে, ওই দিন ডাকতে থাকবে, আসো আমার ভিতর দিয়ে ঢোকো। পুরুষ যদি নিজেকে ফুটাইতে পারে, পুরুষ, আল্লাহ পুরুষকে নিয়েও গৌরব করবে ফেরেশতাদের উপরে। লাউলা মাশাইকা রুক্কা লাজালতুস সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা। আল্লাহ বলবে এই পুরুষ যদি দুনিয়াতে না থাকতো, আকাশটা লোহা, জমিনটা তামার, মাটিগুলা বালু, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, একের পর এক আমি আযাব দিয়া ধ্বংস করে দিলাম। ফুটাইলে দামি হব, আকর্ষণের পাত্র হব কার কাছে? কার কাছে? তারপরে মিলবে কি? ধারণা আছে না? মনে হয় জান্নাত সম্বন্ধে ধারণা আছে? আছে নাকি? জান্নাত সম্বন্ধে যদি ধারণা থাকতো, তাহলে সবার বাড়ি ফার্নিচার দিয়ে ভরতো কেন? যদি জান্নাত সম্বন্ধে ধারণাই থাকতো, তাহলে আমাদের ঘরে অভিযোগ চাহিদা কেন থাকতো? না পাওয়ার বিরুদ্ধে অভিযোগ কেন হইতো? সংসারে দুনিয়ার গোস্ত কাপড় চোপড় নিয়ে ঝগড়া কেন হইতো? জান্নাত সম্বন্ধে তো ধারণা নাই। তাইলে আমাদের বাড়িতে প্রতি বছর পুরান একটা আলমারি বাড়তো না। পুরা বছর যদিও না বাড়ে, 2-1 বছর পর তো একটা বাড়ে, ঠিক না? হুজুর মনে হয় বোঝা নাই কেন? পুরান কাপড় চোপড় আলমারিতে রাখতে 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 এখন আর জায়গা নাই, কি করতেছে?
আরেকটা আলমারি লাগবে, ঠিক না? জান্নাত সম্বন্ধে তো ধারণা নাই। ধারণা থাকলে কোন সন্তানের মা বাবার কাছে চাহিদা থাকতো না, না পাওয়ার বিরুদ্ধে অভিযোগ থাকতো না, কোন ঘরের মা বোনদের কাছেও চাহিদা থাকতো না। বরং না পাইলে কি বলতো, জান্নাতে আছে। যেমন চলতে চলতে চলার পথে, ভ্রমণের পথে প্রত্যেক পথিক তার সঙ্গের মানুষকে সান্ত্বনা দিতে থাকে, আরে এলাকায় গেলেই পামো, চলো। কি এলাকায় গেলেই চলো, বাড়িতে গেলেই পামো, চলো, ঠিক না? তাহলে মুসলমানও কোনো চাহিদা থাকতো না, বলতো চলো, জান্নাতে গেলে সব পাবো। তাহলে এই যুবকরা মা বাবাকে অ্যান্ড্রয়েড সেটের জন্য গলায় পাড়া দিত না। জিজ্ঞাসা করেন, দেয় না? দেয় না? হ্যাঁ, ইন্টারনেটের টাকার জন্য মাকে বকাবকি করতো না, করে বকে না? বকে না? হ্যাঁ, 14 তারিখের ফুলের জন্য মা বাবার গলায় পাড়া দিয়া পয়সা বাহির করতো না। জান্নাতের ধারণা নাই তো, কারো নাই, আমাদেরও নাই। জান্নাতের যদি ধারণা থাকতো তাহলে আমার সমাজটা এরকম হতো না। আমার সমাজটা এরকমই হইতো যেটা কোরআনে পাওয়া যায়, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। তাইলে কোরআনের কথাই সত্য হইতো, তানাফাসু ফিল বিররি ওয়াত তাকওয়া। আজকে তো প্রতিযোগিতা চলতেছে, কার বাড়ির চেয়ে কার বাড়ি কত সুন্দর, কার বিল্ডিং এর চেয়ে কার বিল্ডিং কত উঁচা, কার গাড়ির চেয়ে কার গাড়ি কত হাই ফাই, ঠিক না? কার খাওয়ার চেয়ে কার খাওয়ারের গ্রাম বেশি। প্রতিযোগিতা হতো না, পছন্দ দাবি। আমরা জান্নাতই চিনি না, জান্নাতের ধারণা আমাদের কাছে নাই। চলেন একটু দিয়া দেখি আপনাদের দিলে গাছে কিনা। দুনিয়ার এই পচা মাটি, জান্নাতের মাটি হবে মুস্কার জাফরান। এরকম পচা মাটি বেশি বৃষ্টি হলে কাদা হয়ে যায়, আরো বেশি হলে দুর্গন্ধ বাহির হয়। কেননা আমরা যা করি সব তো মাটির ভিতরেই যায়, ঠিক না? মনে হয় বোঝেন নাই? আমরা